গত জুমায় আপনাদের খেদমতে আশিক রসুলদের কিছু নমুনা বর্ণনা করতেছিলাম। বলতেছিলাম হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আশিক রসুল হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের সময় চতুর্দিক থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তীর আসতেছিল, তো হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকের সহিত সিনা মুবারক লাগিয়া তীরগুলো পিঠে ধারণ করতেছিলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থাটা দেখার জন্য মাথা উপর দিকে উঠাইতে চাইতেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হয়ে যাক, আপনি সের মোবারক, মাথা মোবারক উপরের দিকে উঠাবেন না, বৃষ্টির ন্যায় তীর আসতেছে। এমনিভাবে এই উহুদের যুদ্ধে যখন কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ডাল স্বরূপ দাঁড়িয়ে গেলেন, ডালের মতো দাঁড়িয়ে গেলেন সামনে। আর তীরগুলো পিঠে ধারণ করলেন। তারা আশিক রসুল ছিল, রসুলের আসক্ত ছিল। রসুলকে পিঠ দেখাবেন, তারা এটা বরদাস্ত করেন নাই, পিঠ দেখান নাই। দুজানা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরান্দাজ ছিলেন। আবু দুজানার তীর যখন ভেঙ্গে যেত, নষ্ট হয়ে যেত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কার ভালো তীর আছে, কার অস্ত্র ভালো আছে, আবু দুজানাকে দিয়ে দাও। সে আবু দুজানা, উনি যদি তীর ফিরাইতেন, অনেকগুলো ফিরাইতে পারতেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিঠ দেখাইতে হবে, এজন্য উনি তীরগুলো পিঠের মধ্যে ধারণ করেছেন, রসুলকে পিঠ দেখান নাই, সিনার সাথে জড়ায় রাখছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছেন। হযরত আনাস 10 বছর খেদমত করেছেন। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে উহুদের যুদ্ধে কুরাইশরা যখন চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল, এমন পরিস্থিতিটা এমন হয়েছিল, কে মুসলিম কে অমুসলিম এটারই পরিচয় ছিল না। মুসলমানের হাতে মুসলমান মার খেয়েছে, এইভাবে মুসলমানেরা পরাজয় হয়ে গিয়েছিল উহুদের যুদ্ধে। চতুর্দিক থেকে যখন নাকি কাফেররা ঘেরাও করে ফেললো, সরকারে দুজাহা রহমতে আলম ডাক দিলেন, কে আছো? আমার কাছ চতুর্দিক থেকে কাফেরদেরকে দূরে সরাইয়া দিবে আর জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ, জান্নাতে আমার সাথে থাকবে, কে চাও? কাফেরদের, আমার চতুর্দিক থেকে কাফেরদেরকে সরাইয়া দাও। এইভাবে 7 জন সাহাবী ওই সময় আশেপাশে ছিলেন। আর তো ছত্রভঙ্গ হয়ে গেছে। যারা আওয়াজটা রসুলের শুনেছেন, তারা জিহাদ করতে করতে, একের পর এক জিহাদ করতে করতে শাহাদত বরণ করেন। 7 জন আনসারী সাহাবী ছিল, 7 জন আনসারী ছিল। এই আনসারী 7 জন একের পর এক শাহাদত বরণ করেছেন। উহুদের যুদ্ধে প্রথম জয় হয়েছিল, এরপরে দারুণভাবে পরাজয় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাহাড়ের ঘাটিতে
50 জন সাহাবীকে দাঁড় করায় দিছিলেন, জয় হোক আর পরাজয় হোক, তোমরা এইখান থেকে লড়বা না। তো প্রথমে যুদ্ধ যখন শুরু হয়েছিল, জেহাদ, তো ওই কাফের বেদিন সব পালায়ে গেল। তো মুসলমানেরা মনে করলো এখন তো জয় হয়ে গেছে, তো মুসলমানরা গনিমতের মাল জমা করতে শুরু করলো। এখন যাদেরকে, যেই 50 জনকে একটা পাহাড়ের গাটিতে দাঁড় করে দিয়েছিলেন, তারা ভাবলো এখন আর আমরা, জয় হয়ে গেছে, কাফেররা পালিয়ে গেছে, এখন আমরা এখানে দাঁড়াই থাকার লাভ কি, এখন আমরাও গনিমতের মাল জমা করি। তো যিনি আমির ছিলেন, এই 50 জনের আমির যিনি ছিলেন, তিনি বললেন যে রসুল বলেছেন জয় হোক পরাজয় হোক আমরা এই জায়গা থেকে নড়ব না। তো কিছু মানুষ, কিছু সাহাবী পরামর্শ দিল, মত পেশ করলো। এটা তো যুদ্ধ চলাকালীনের কথা, রসুল বলছেন যুদ্ধ যখন চলবে, এখন তো যুদ্ধ শেষ, এখন আমরা গনিমতের মাল জমাইতে শুরু করি। তো কিছু ছিল তারপরও যে রসুল বলেছেন আমরা লড়বো না, আর কিছু পালা এখান থেকে গনিমতের মাল জমা করতে শুরু করলো। এই অবস্থা দেখে কাফেররা আবার নতুনভাবে আক্রমণ করলো চতুর্দিক থেকে। তো এই মুসলমানদের অবস্থা তো বিপর্যয়, মুসলমানের হাতে মুসলমান মার খাইতেছে, তুমুল যুদ্ধ চলতেছে, লোকজনের রসুল কোথায় আছে খবর নাই, কে কোথায় আছে কোনো খোঁজ নাই, খবর নাই। আবার একদিক দিয়ে এক আওয়াজ, কাফেররা আওয়াজ তুলে দিছে, মোহাম্মদ, কতিলা মোহাম্মদ, কতিলা মোহাম্মদ, মোহাম্মদকে কতল করা হয়ে গেছে। যেই মাত্র সাহাবীদের কানে এই আওয়াজ আসছে, কতিলা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, সাহাবায়ে কেরাম তরবারি হাত থেকে ফেলে দিয়ে কার জন্য জিহাদ করব, নবী নাই রে, নবী নাই। এইভাবে যখন নাকি সাহাবায়ে কেরামের মধ্যে হতাশা, কার জন্য জিহাদ করব, নবী নাই, নবীর জন্যই তো জিহাদ, নবী নাই কার জন্য জিহাদ করব। আবার যখন একটা আওয়াজ আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি সালেম আছে, সুস্থ আছে, তো সাহাবায়ে কেরামের ভিতরে আবার নতুন করে প্রাণ সঞ্চার হলো। সাহাবায়ে কেরাম আবার জিহাদ শুরু করলেন। আবার কাফেররা চতুর্দিক থেকে, সব দিক থেকে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ঝাঁপিয়ে পড়লেন। এক আনসারী মহিলা এই খবরগুলো শুনে, মুসলমানরা যখন নাকি বিপর্যয় অবস্থায় পড়ে গেলেন, মহিলারা ঘর থেকে বের হয়ে গেলেন, পুরুষ মহিলা সব ঘর থেকে বের হয়ে গেছে। আনসারী এক মহিলা সামনের দিক দৌড়াইতেছে, আয় হায় কি অবস্থা, আমার নবীর যে কি অবস্থা। আনসারী মহিলা সামনের দিক দৌড়াইতেছে আর মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে যে আমার নবী কেমন আছে। কেউ খবর দিতেছে তোমার পিতা শাহাদত বরণ করেছে, বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সামনে অগ্রসর হইতেছে। আবার মানুষকে জিজ্ঞাসা করতেছে বলো আমার নবী কেমন আছে। তো এক মানুষ বলতেছে যে তোমার স্বামী তো শাহাদত বরণ করেছে, বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলো আমার নবী কেমন আছে। এভাবে সামনে বাড়তেছে, জিজ্ঞাসা করতেছে আমার নবী কেমন আছে, বলতেছে যে তোমার ভাই তো বড় ভাই শাহাদত বরণ করেছে, বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলো আমার নবী কেমন আছে। সামনে অগ্রসর হইতেছে, জিজ্ঞাসা করতেছে মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে, বলতেছে যে তোমার ছেলে তো শাহাদত বরণ করেছে, বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলো আমার নবী কেমন আছে।
নবীজির প্রতি এমন মহব্বত ছিল সাহাবায়ে কেরামের, আনসারী মহিলাদের। এইভাবে সামনে অগ্রসর হইতেছে, আর খবর শুনতেছে অমুক শাহাদত বরণ করেছে, অমুক শাহাদত বরণ করেছে, আর বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে উনি জানতে চাইতেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, আমার দিনের নবী কেমন আছে। যখন শুনছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছে, তো সামনে অগ্রসর হইতেছে, যতক্ষণ পর্যন্ত নিজের চোখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নাই, ততক্ষণ পর্যন্ত শান্ত হয় নাই। সাহাবী শান্ত হয় নাই। যখন নবীজিকে দেখেছে, তখন বলেছে আমার সব দুনিয়া থেকে চলে গেছে, আমার কোনো পেরেশানি নাই, আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা আছে। এই ছিল সাহাবায়ে কেরামের নবী প্রেমের, আশিকে রসুলের নমুনা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা হযরত উম্মে সালিম বড় নেককার মহিলা ছিলেন। উম্মে সালিম কখনো কখনো দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে খাবারের পরে কাইলুলা, দুপুরের খাবারের পরে শোয়াটাকে বলা হয় কাইলুলা। এই কাইলুলাটা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে করতেন, কাইলুলা করতেন মাঝে মাঝে। তো হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিছানাটা, উপরের যে চাদরটা ছিল এটা ছিল চামড়ার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গামতেন বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ঘামতেন, উম্মতের চিন্তায় পেরেশানি থাকতেন, ঘামতেন বেশি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘামতেন, এই ঘামটা এই চামড়ার বিছানার মধ্যে লাগতো। ওই হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হযরতে উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বোতলের মধ্যে এই ঘামটা রেখে দিতেন। দিনের নবী, রহমতের নবী জিজ্ঞাসা করেন উম্মে সালিমকে যে এই ঘামগুলো কেন সংরক্ষণ করেন। উনি বলেন যে আমার যে আতরের যে ফ্যাক্টরি আছে, ওই আতরের ফ্যাক্টরিতে আতরের সাথে আমি যদি এটাকে মিশ্রিত করি, তাহলে এই মক্কা নগরীতে সবচেয়ে দামি আতর আমারটা হয়ে যায়। আমার আতর সবচেয়ে দামে বিক্রি হয়, আমার আতরটা উন্নত মানের আতর হয়ে যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে একজন মহিলা সাহাবী গেলেন, যা বললেন যে নবীজির রওজাটা আমাকে একটু জিয়ারত করায় দেন। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মোবারক খুলে নবীর রওজা দেখাইয়া দিলেন। আশিকে রসুল ওই নবীর রওজায় যায় কাঁদতে শুরু করলেন, কাঁদতে কাঁদতে এই রওজা মুবারকেই শেষ নিদ্রায় শুয়ে গেলেন। এই ছিল আশিকে রসুলের নমুনা। আশিকে রসুল হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, উনি ইলমের একটা সূর্য জ্যোতি ছিলেন। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি পাক ভারত উপমহাদেশ থেকে ইংরেজ খেদাও আন্দোলনে যোগ দেওয়ার কারণে, পাক ভারত উপমহাদেশে ইংরেজ খেদাও আন্দোলনে উনি যোগ দেওয়ার কারণে সরকার গ্রেফতার পরোয়ানা জারি করছেন যে কাসেম নানুতুবিকে গ্রেফতার করো। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি গ্রেফতার থেকে বাঁচার জন্য উনি 3 দিন নিজের ঘরের মধ্যে গোপন রইলেন, আত্মগোপন করলেন, বাহির হইলেন না। 3 দিন যখন পার হয়ে গেল, তখন উনি বললেন যে আমি যদি
আর এক মুহূর্ত দেরি করি আমার রসুলের সুন্নতের খেলাফ হয়ে যাবে। আমার নবী গুহার মধ্যে 3 দিন হিজরত করার সময় 3 দিন আত্মগোপন করেছিলেন। আমার যদি 3 দিনের চাইতে 1 ঘন্টা বেশি হয়ে যায় তাহলে আমার রসুলের সুন্নতের খেলাফ হবে, সাথে সাথে উনি ঘর থেকে বের হয়ে যায়। এই ছিলেন আশিক রসুলের নমুনা। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে একজনে উন্নত মানের জুতা, সবুজ কালারের, সবুজ রঙের জুতা হাদিয়া দিলেন। উনি জুতাগুলো নিয়ে পায়ে লাগাইলেন না, এই জুতাগুলো নিয়ে সম্মানের সহিত উঁচু স্থানে উনি হেফাজত করলেন। যিনি হাদিয়া দিলেন, যারা দেখলেন, কিছুদিন পর প্রশ্ন করলেন, হুজুর এই জুতাগুলো তো উন্নত মানের, পায়ে দিলে তো খুব সুন্দর লাগতো, আপনি এগুলো পায়ে না দিয়ে উপরে টামায় রাখছেন কেন? তো হুজুর বলেন না, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই বলেন যে জুতাগুলো পায়ে দিলে যে সুন্দর লাগবে এটা তো আমি বুঝতেছি, কিন্তু আমি যখন জুতাগুলোর কাছে যাই দেখি যে রংগুলো সবুজ, তখন আমার নবীর সবুজ গম্বুজের কথা মনে হয়ে যায়, তখন আমি এই জুতাগুলো পায়ের মধ্যে কেমনে লাগাই। এই ছিল নবীর আশিকে রসুলের নমুনা। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই হজ করতে গেছেন মদিনা শরীফে। যখন নাকি মদিনা শরীফে উনি জমিনগুলোতে হাঁটেন তো খালি পায়ে হাঁটেন। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই পা তো নরম, ইট বালুর মধ্যে লাইগা, কংকরের মধ্যে লাইগা পাগুলো থেকে রক্ত ঝরতেছিল। সাথী সঙ্গীরা বলছিলেন, ইয়া হুজুর আপনি জুতা যদি পা দেন তাহলে তো আপনার পায়ের এই অবস্থা হইতো না। তো এই কথাটা তো আমি বুঝতেছি, তবে পায়ে দেই না এই জন্য, আমি জুতাটা পায়ে দিতে গেলে আমার মনে হয় এই জমি দিয়ে তো আমার নবী কোনোদিন হাঁটছেন। সুবহানাল্লাহ। যেই জমিন দিয়ে আমার নবী হাঁটছেন ওই জমির উপরে আমি জুতা পায়ে দিয়ে কেমনে হাঁটি। আশিক রসুলের এই ছিল নমুনা। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই উনি ফকিহুন নফস ছিলেন। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, ওনাকে এক হাজী সাহেব কাপড় হাদিয়া দিছে। অনেকে হজ করতে গেলে আমাদেরকে হাদিয়া নিয়ে আসে না, কাপড় নিয়ে আসে, রুমাল নিয়ে আসে, তসবি নিয়ে আসে। তো ওনার জন্য কাপড় নিয়ে আসছে। তো উনি ছাত্রদেরকে নিয়ে দরস দিতেছেন, এই দরসের মজলিসের মধ্যে ওনাকে হাদিয়াটা দেওয়া গেলেন। তো এই কাপড়টাকে নিয়ে উনি চুমা খাইলেন, মাথার উপর রাখলেন, সম্মান করে ঠামাইয়া রাখলেন। ছাত্ররা বললেন, হুজুর এই কাপড়টাকে আপনি এত সম্মান করতেছেন, কাপড়টা তো এইটা মদিনায় তৈরি হয় নাই, এই কাপড়টা মদিনায় তৈরি হয় নাই। তো হুজুর রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি বলতেছেন যে কাপড়টা মদিনায় তৈরি হয় নাই, তোমরা যেটা বলতেছো অন্য দেশে প্রস্তুত হয়েছে। ছাত্র বলতেছে অন্য দেশে প্রস্তুত হয়েছে, এটা মদিনার ব্যবসায়ীরা মদিনা আইনা বিক্রি করছে। তো হুজুর রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ বলতেছেন মদিনায় যে কাপড়টা আসছে মদিনার বাতাস তো কাপড়টার মধ্যে লাগছে, মদিনার বাতাস, হাওয়া বাতাস এই কাপড়ের মধ্যে লাগছে, এই জন্য আমি কাপড়কে চুমা খাইতেছি, মাথার উপর রাখতেছি। এই ছিল আশিকে রসুলের নমুনা। এবার বোঝার জন্য যে রসুলের প্রতি কেমন আসক্ত ছিল। এমনিভাবে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই আশিকে রসুল ছিলেন। আশিকে রসুল আব্দুর রহমান জামি
উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ফার্সিতে কবিতা আবৃত্তি করলেন। 32টা শের উনি খুব আবেগে রচনা করলেন। 24টা শের কবিতার চরণ। এই 32টা শের নিয়ে উনি হজের ইচ্ছা করলেন যে এই 32টা শের আমি নবীর রওজায় যেয়ে পাঠ করব। আশিকে রসুল আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই যখন হজের জন্য ওই মক্কাতে গেলেন, মদিনাতে যাবেন, এর আগে মদিনার আমিরকে স্বপ্নে দেখাইতেছে যে মাওলানা আব্দুর রহমান জামি সে হজ করার জন্য আসছে, মদিনাতে সে আসবে, সেজন্য মদিনায় আসতে না পারে, তার পথ বন্ধ করে দাও। মদিনার আমির আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইকে নিষেধ করে দিলেন, নিষেধাজ্ঞা জারি করলেন যে আব্দুর রহমান জামি মদিনায় আসতে পারবে না। উনি এই বাধা মানলেন না, আসতেই শুরু করলেন। পরের রাত্রে আমির স্বপ্নে দেখে যে জামি তো মানে নাই, সে তো আসতেছে, যেইভাবে হোক তাকে তার আশাটা বন্ধ করো। মদিনার আমির মাওলানা আব্দুর রহমান জামিকে গ্রেফতার করলেন, গ্রেফতার করে তার সাথে কঠোর ব্যবহার করলেন। পরের রাত্রে স্বপ্নে দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাওলানা আব্দুর রহমান জামি কোনো অপরাধী নয়, তার সাথে খারাপ আচরণ কেন হচ্ছে? তাকে নিষেধ এই জন্য, সে যেই 32টা শের সে রচনা করেছে আর আমার রওজায় আইসা এসে পড়তে চায়, সে যদি এই আমার রওজায় এসে এই শেরগুলো তার আবেগ নিয়ে পড়তে থাকে, আমি নবী রওজা থেকে বের হয়ে তার সাথে মুসাফা করা ছাড়া পারবো না। আর আমি নবী যদি রওজা থেকে বের হয়ে আমার হাত বের করে যদি মাওলানা আব্দুর রহমান জামির সাথে মুসাফা করি, ফিতনার সৃষ্টি হবে, এই জন্য নিষেধ করেছি। কেমন আশিকে রসুল ছিল, তারা ছিল আশিকে রসুল, যে এই শের, তার এই আবেগের শের যদি সে এখানে আইসা পড়ে, আমি নবী রওজায় শুয়ে থাকতে পারবো না, তার সাথে আমি মুসাফা করার জন্য আমার হাত বের করে দিতে হবে। এর মধ্যে একটু পড়ি, যে মাহাজুরি বরামদ জানে আলম, আব্দুর রহমান জামির ওই 32টা শেরের একটু পড়ি। যে মাহাজুরি বরামদ জানে আলম, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম, ক্যা খের রাহমাতুল লিল আলামিনী, যে মাহরুমা চেরাগা ফেল নাসিনী। এরকম আবেগ মাখা 32টা শের আবৃত্তি করেছেন মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই, যেগুলো রওজার কাছে আইসা যদি উনি পড়ে, আমার নবী ওই রওজায় শুয়ে থাকতে পারবেন না, জামির সাথে মোলাকাত করার জন্য বের হতে হবে। এই জন্য ওই মদিনার আমিরকে স্বপ্নে দেখাইলেন জামি যেন মদিনায় ঢুকতে না পারে। আশিকে রসুলদের এই অবস্থা ছিল, নবী সইতে পারবেন না, নবী বরদাস্ত করতে পারবেন না আব্দুর রহমান জামির এই কবিতা। এই জন্য আশিক রসুল যারা, তাদের মধ্যে শুধু আমি আশিক রসুল এই দাবি ছিল না, কাজ ছিল, মহব্বত ছিল, কলিজা ভরা মহব্বত, বুক ভরা মহব্বত
অন্তরে মহব্বত দিয়া ভরপুর ছিল আশেক রসুলের ভিতরে। আর সে আশেক রসুলের যে মহব্বত দিয়ে ভরপুর ছিল, এটা প্রকাশ পাইতো সুন্নতের আমল দ্বারা। সুন্নতের আমল দ্বারা ওই একটা সুন্নত, এক একটা সুন্নত ওনারা এমন ভাবে পালন করতেন, জীবন দিয়ে হলো এটাকে বাস্তবায়ন করতেন। জীবন চলে যাইতে পারে, রসুলের একটা সুন্নত তাদের থেকে ছুটতে পারে না। একটা সন্তান মারা গেলে তারা সইতে পারতেন, একটা সুন্নত ছুটে গেলে সইতে পারতেন না। এমন মহব্বত করতেন রসুলের সুন্নতকে। তো আশিক রসুলের পরিচয় হবে সুন্নতের মহব্বত দিয়া। যার ভিতরে যত সুন্নতের মহব্বত থাকবে সে আশিক রসুল বলতে হবে না, তাকে বোঝা যাবে সে আশিক রসুল। এজন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আমি বললাম যে আমি রসুলের আদর্শ মানি, আমি রসুলের এই উম্মত, আমি রসুলকে ভালোবাসি, আর আমি চুলগুলো কাটলাম ওই নায়ক যে আছে নায়করার স্টাইলে, ওই খেলোয়াড়ের স্টাইলে চুল কাটলাম। আমি যদি চুল কাটি খেলোয়াড়ের স্টাইলে, ওই নায়করার স্টাইলে, আমি যদি চুল কাটি নায়ক নায়িকাদের স্টাইলে, আর বললাম যে আমি রসুলকে ভালোবাসি, এটা কি দাবিটা সঠিক হবে না প্রতারণা হবে? প্রতারণা হবে। এই জন্য আমি যদি সত্যিকার ভাবে রসুলকে মহব্বত করি, তাহলে আমার চুল হবে রসুলের চুলের মতো, আমার দাড়ি হবে রাসুলের দাড়ির মতো, আমার দাড়ি রাসুলের দাড়ির মতো। রাসুল কোনোদিন খুর লাগায় নাই, আমিও খুর লাগাইতে পারবো না। আর খুর লাগাইবো আর কমু যে আমি রসুলকে ভালোবাসি, এটা সঠিক হবে না, প্রতারণা হবে। কারণ দাড়িতে খুর লাগাইলে রসুলের কলিজায় আঘাত লাগে, রসুলের কলিজায় আঘাত দিয়া এরপরে বলবো যে রাসুলকে ভালোবাসি, এটা কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে কাপড় পরিধান করতেন, আমি সেইভাবে পরিধান করতে হবে। রসুলকে যদি ভালোবাসি, রসুলকে যদি ভালোবাসি, রসুল যেইভাবে খাইছেন আমরাও সেইভাবে খাইতে হবে। রসুল যেইভাবে চাকরি করতেন আমরা এইভাবে চাকরি করতে হবে। রসুল যেইভাবে ব্যবসা করতেন আমরা সেইভাবে ব্যবসা করতে হবে। রসুল যেইভাবে মানুষের সাথে মোলাকাত করতেন আমরাও সেইভাবে মোলাকাত করতে হবে। রসুল যেভাবে পরস্পরে মহব্বত এর সম্পর্ক রাখতেন আমরাও পরস্পরে মহব্বতের সম্পর্ক রাখতে হবে। তাহলে আমরা প্রকৃতপক্ষে রাসূলের আশেক হতে পারবো।